আসসালামু আলাইকুম গাইস, আজকে বিরিয়ানি রান্না করতেছি। লাস্ট ফিনিশিং আপনাদের একটু দেখাইতেছি। তো এই যে পেঁয়াজটা ভালোভাবে লাল লাল করে পেস্টটা করে নেওয়ার পরে এখন আদা টমাটো এগুলো দিয়ে দিলাম। টমাটোটা দুধের সাথে কষালাম না, টমাটোটা ছিল না, একটু আগে টমাটোটা আনা হয়েছে। চালটা ঢেলে দিলাম। তো এই যে গোশত আমি ডাইলে খেয়েছি। তো এই যে ভালোভাবে চাউলটা ভেজে ফেললাম। আমি এক এক সময় এক একভাবে রান্না করি, আমার রান্নার কোনো সিস্টেম নেই। ভাজা কমপ্লিট, এখন এই যে পানিটা দিয়ে দিলাম। কোন জায়গা থেকে কি নিয়ে আসলেন? এই যে দুধ দিয়ে দিব এখন মিশিয়ে দিতে। লাল বড় বালতিটা একটু খলিয়া ছেড়ে দিয়েছেন। এমনি আর আমি জানি গোসল করতে পারি। বিরিয়ানিতে আমি আলু দিতে চাই না, কিন্তু ওই যে কাউসার আলু না দিলে রাগারাগি করে যে একটা আলুও দিতে পারো নাই, এর জন্য আর কি আলুটা দেওয়া। তো এক চুলা থেকে আরেক চুলায় আনছি, এই চুলাটার জাল কমাইতে কষ্ট হয়ে যায়। তো এখন আমি আলু বুখরা দিয়ে দিই। ও পড়ে গেল। এই আলু বুখরাটা আমার খুবই ভালো লাগে। কতগুলা আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিব না, পেঁয়াজটা একটু লাল লাল করে বাচ্ছি, দেরি হয়ে গেছে দেখে। আর পেঁয়াজ বেরেস্তা করে উঠে রাখলাম, একটু কিশমিশ দিয়ে দিলাম। এখন এটা দমে থাক। সব চুলাতে একটাই সমস্যা, এক সাইডে জাল লাগে। একটু বাড়িয়ে দিলাম। আর এইটার মধ্যে কমাইতেছি একটু, এটা কমান না বাইরে থেকে। এদিক দিয়ে কারেন্ট গেছে গা, কাউসারের বাবা পানি রাখলো। তো আমি দেখি বালতি কত দূর ভরছে, আরও বালতি ভরতে হবে নাকি। তো আমি তো কারেন্ট গেছে খবরই নেই, বালতিতে আমার কাপড় আছে। তো আমি একটু সাইডে দিলাম। তো আমরা ঘর মুছতে খালাও আসে নাই, কি একটা ঝামেলা। আরও বালতি দিই।
গেলে আর সহজে আসার নাম নাই। এরকম করে আমার পানি নিতে হবে। এই কলটার মাপে কোনো একটা নেট জায়গা নেই না, ওই যে চেনা বান্ধব এটা অর্ধেক ছাপ ইয়ামনিরে গরম পানি নাই লেগে। আর এইটার মধ্যে পানি ডালি। ছেলে আমার কোমরতে ক্লাস করছে নাকি আমি জানি না, ছেড়ে দিলাম পানি থাকতে আর কি। এই যে কাপড় রয়েছে, একটু কাপড় রয়েছে, এই যে কাপড় রয়েছে, এই যে কাপড় একটু ছড়ানো ছিটানো আদা অনেক কিছু রয়েছে। তো রান্নাঘরের অবস্থা খারাপ, রান্নাঘর তো আমার সবসময় খারাপ থাকে। আর বিরিয়ানিটা না দেখে গেছি গা। তো এই যে এখন দমে রেখে দিব। তো বন্ধুরা, বিরিয়ানিটা আমার আর একটু দমে থাকবে, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম। সব কাজ সারতে পারছি, এখন এই যে পানি নাই, হাঁড়ি পাতিল দিয়ে ধুতে পারলাম না। তো এই যে বিরিয়ানিটা হয়েছে, একজনের লেগে ভাবলাম দিয়ে আসি, ছোটো পোলা পান খাইব। তো বিরিয়ানিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন, একেবারে ঝরঝরে হয়েছে। তো একদিন রান্না করছিলাম, মানুষ জানাইলে বিরিয়ানি ভালো হয় না আসলে। এই যে সুন্দর করছে, সুন্দর হয়েছে। অন্য সময় বিরিয়ানি রানলে মানে বাচ্চাদের রান্ধি ওই সময় সুন্দর হয়, কিন্তু বেশি করে এক সময় রান্ধি মেহমান সহ, মেহমানের জন্য ওই সময় তাড়াহুড়া করে রান্না করা হয়, তো ওই সময় ভালো হয় না বেশি একটা। তো আজকেরটা একটু মাশাআল্লাহ সুন্দর এসছে। ও কামরুন নাহার আন্টি, জুতার মধ্যে ময়লা, আমি বাইরে যেতে পারব না, আসো আসো, আইবা না হুম। আর একটু দমে থাকতো বুঝছো, আর তোমার তো খিদা লেগে যাবে কেন, আর একটু দমে থাকতো। তোমাকে ঘরে নিয়ে খাও গা, তোমার তো আবার অক কাহে। যাও 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 তাড়াতাড়ি করে খাও গা, যাও নিয়ে যাকে ঘরে ছেড়ে। হচ্ছে কামরুন নাহারের বান্ধবী এসে। এই বান্ধবীরা, তো আমার মেয়ে এখনো আসেনি, আমার মেয়ে আসবে। আমার মেয়ের পানি বলক পারিচ্ছে, মাদ্রাসা থেকে চলে আসছে, আসতে না আসতে বলতেছে মা কি রান্না করছো, বলছি বিরিয়ানি, বলতেছে ওরে। আমি আবার কইতেছি তোরা এত তেলের জিনিস খাইতে পারো, আর আমার মায়ের কইতেছে হঠাৎ করে তুমি বিরিয়ানি রান্না করলে, মানে ওদের কথা ও মনে আমি রান্না করে খাওয়াই না। ঠিক না খালা, তোমাকে আমরা বিরিয়ানি রান্না করে খাওয়াই না, আমরা বাবা মারা এমন ওকে বলে বিরিয়ানি খাওয়াই না। তো লাঞ্চের টাইম ইয়ামুনির সাথেই লাগতেছে, ইয়ামুনি কোন জামা পরবো না পরবো, ওর সাথে আমার তকাতকি লাগতেছে, মানে ওই শুধু নতুন নতুন জামা কাপড় পরবো। তো ডয়ারে যেগুলো আছে ওগুলা পরবো না, শুধু ওর নতুন জামা বাইর করে দেওয়ার লাগবো। তো আমি বাইসা বাইসা ইয়ামুনির আলু দিচ্ছি, একটা আলু। তো আলুটা খাবে না বলতেছে, তো গোস্ত বাইসে দিমু, এদিক ডয়ারের সাথে আমার জামা কাপড় নেই লাগছে, পরে খুশি তোরটা তুই বাইরে নি, লাস্টে ওরটা ওই বাইরে নিছে, আর বলতেছে রাগে। তো বিরিয়ানি বাড়তে বাড়তে ওর সাথে মানে খাবারটা ওর বেড়ে দিলাম, তো ওর সাথে আমি কথা বলা বাদ দিয়ে দিলাম। এখন দুপুরের বেলা আমি গোসল করতে যাবো, এদিক দিয়ে খালার কাজ গুছিয়ে দিলাম, দেখতে থাকেন। তো সবার খাওয়া শেষ, এখন আমি খাবো।
যে আলুগুলো এখন গরম গরম কিন্তু অনেক ভালো লাগে। বিরিয়ানিটা আসলে অনেক সুন্দর হচ্ছে। আমার কাছে বড় বড় গোস্ত দেওয়ার সাথে ছোট ছোট করে দিলে ভালো লাগে। এরকম আলু বোখরা কার কার ভাল লাগে? রোস্টের মধ্যে, বিরিয়ানির মধ্যে, পোলার মধ্যে আমার ভাল লাগে। আগে আমার ভালো লাগতো না, এখন আমার অনেক ভালো লাগে এরকম আলু বোখরা। কাউসারের বাবা ইয়ামুনি কাউসার খাওয়ার সময় এরকম আলু বোখরা পাইলে আমার ডাক দিয়ে নিয়ে যায়। তো কার কাছে কেমন লাগছে জানি না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাইন। প্লিজ সবসময় ভিডিওটা দেখেন আর সাথে থাকেন। আল্লাহ হাফিজ।